সোয়াপুরে ঐতিহ্যবাহী সবচেয়ে বড় গরুর হাট গোবিন্দবাসী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরু কিনতে আসেন পাইকাররা। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে এই হাট। যমুনা নদীর তীরবর্তী হওয়ায় চরাঞ্চলের দেশীয় গরুর আমদানি হয় এখানে। তবে এবছর এখন পর্যন্ত জমেনি হাট। পাইকারি বিক্রেতারা বলছেন, পশু মোটাতাজাকরণ শেষে হাটে তোলা হচ্ছে পশু, আমদানি যথেষ্ট। তবে বৃষ্টির কারণে ক্রেতা সমাগম একেবারেই কম। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। বেচা কিন্তু নাই দাদা, বেচা কিন্তু খুব খারাপ। বৃষ্টির কারণে হাটে কাস্টমার যাইছিল গরু টরু কিনে না। গরু আনছি 10টা, বেচা কিনি 3টা হয়েছে, 7টা আছে। লোকজনে নিতেছে না, ফাঁকের ব্যাপারী আসতেছে না, সেই জন্য বেচা কিনি কম। তবে এখনো হাতে সময় আছে বেশ কয়েকদিন, যে কারণে বৃষ্টি কমলেই বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন বিক্রেতারা। আমদানি ভরপুর আমদানি আছে, যেখানে বেচাই নাই, খুবই খারাপ। আশা করা যায় যে সামনের উপরে বেচাইনি একটু ভালো হবে, আর ভালো দিনটা ভালো হলে বেচাইনি ভালো হবে। ভাই আমি রাজশাহী থেকে আসছি, একটা গরু বেচতে পারি নাই, কোনো বেচা কিনে নাই, বৃষ্টির জন্য কোনো বাজারই লাগে না। আর বাজারে ভরপুর গরু, বেচা কিনে নাই ভাই। এখন বেশিরভাগ পাইকারি ক্রেতারা দাম যাচাই করতে হাটে আসছেন। হাট ঘুরে লাভ হবে এমন পশুতে ঝুঁকছেন তারা। এবারেও ছোট সাইজের ষাঁড় গরুর চাহিদা বেশি এই হাটে। চাহিদা রয়েছে বলদ গরুরও। এখন কি হবে সামনে আল্লাহ জানে, লোকই নাই হাটে। বেচা কেনা দাম দর সেটা পরেকার প্রশ্ন। বর্তমানে হাটে কোনো লোক নেই, বৃষ্টির কারণে কোনো লোক আসে নাই, বেচা কিনি খুব খারাপ। গরু আনছিলাম 3 বেচছি, আর একখানি আছে। আসছি সকালে, বৃষ্টির আবহাওয়ার কারণে। ভাই কাস্টমার নাই, গরু দেখা রয়েছে আরো দিন ধরে কাস্টমার নাই গে। এর পানির দামে গেছে, গেলে পানির দামে দাম বেশি হাঁকানো হচ্ছে বলছেন পাইকাররা। আর বিক্রেতারা বলছেন গো খাদ্যের দাম বেশি, খরচের সাথে সামঞ্জস্য রেখে দাম চাচ্ছেন তারা। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। এখানে গরু যা আছে পর্যাপ্ত আছে, কিন্তু গরুর দামটা একটু বেশি আর কি, তুলনামূলকভাবে দাম বেশি। বাজারে একটু গরুর দামটা একটু বেশি, হয়তো ওইদের আরো 8-10 দিন আছে, 8-10 দিনের ভিতরে গরু বাজার ইনশাল্লাহ কমে যাবে। না, গরু আছে ইনশাল্লাহ, গরু বাজারে দেখলাম পর্যাপ্ত কোনো গরু আছে। এই হাটে আমরা প্রতিবারই আসি, তো মূলত গরুর দাম মোটামুটি একটু বেশি আছে। তো ঈদ তো এখন আসে নাই, ইনশাল্লাহ ঈদ পরবর্তী সময়ে ইনশাল্লাহ হয়তোবা গরুর দাম কমে যেতে পারে। হাটে ক্রেতা বিক্রেতাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন ইজারাদাররা। ঈদের সময় যতই ঘনিয়ে আসবে হাটগুলোতে ততই বেচাকেনা বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।